এই পৃথিবীতে সবাই সুখ খোঁজে, কিন্তু কিছু কিছু মানুষ নিজের অজান্তেই সুখ থেকে দূরে সরে যায়। নিজের কারণে, নিজের কিছু গুণ দোষ এসবের জন্যেই তারা কিন্তু নিজের সুখ হারায়, নিজের সুখ থেকে বঞ্চিত হয়। সারাটা জীবন শুধু জ্বলে পুড়ে যায়, সুখ খোঁজে কিন্তু সুখ পায় না, কিছুতেই তারা শান্তি পায় না। তো আমি আজকে তোমাদের সাথে এই আলোচনাই করব যে মানুষের মধ্যে কি কি দোষ গুণ বলো বা যাই বলো, কিছু বৈশিষ্ট্য থাকলে, যেই বৈশিষ্ট্য, কোন কোন বৈশিষ্ট্য থাকলে মানুষ সুখের থেকে দূরে সরে যায়, নিজের সুখ অজান্তেই নিজেরাই হারিয়ে ফেলে। তো আজ চলো এগুলোই আমি টুকটুক করে তোমাদের সাথে আলোচনা করব। একদম প্রথমত হচ্ছে অতিরিক্ত চাহিদা। যাদের, যেই মানুষের অতিরিক্ত চাহিদার কখনো শেষ হয় না, যেই মানুষদের, তারা কিন্তু তাদের কপালে কখনো সুখ আসে না। ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বলি। একটা মানুষ যে নিজের একটা চাকরি খুঁজছে, একটা চাকরি পেলে আমার খুব ভালো হয়, তো ঠিক আছে, উপরওয়ালা তাকে চাকরি দিয়েছে। এবার যেই চাকরি পেয়েছে সেই মনে হচ্ছে যে না, আমার একটা নিজের বড় ফ্ল্যাট হলে ভালো হয়। ফ্ল্যাট হয়েছে, ঠিক আছে, চাকরি করছে, ফ্ল্যাট হয়েছে। এবার একটা গাড়ি না হলে হচ্ছে না, গাড়ি হয়েছে। তারপরে এবার আমার ব্যাংক ব্যালেন্স লাগবে, আমার গয়না লাগবে, আমি বিদেশে যাব, হ্যান ত্যান, মানে যত কিছুতেই যেন মন ভরে না। ওই যে বলে না, কথায় আছে না, যে মানুষকে বসতে দিলে শুতে চায়, কিছুতেই যেন মন ভরে না। তারা কিন্তু, তাদের দেখবে কোনো কিছুতেই কিন্তু তারা শান্তি পায় না, মন ভরে না, সুখী হতে পারে না। যতটুকু দিয়েছে উপরওয়ালা সেইটুকু নিয়ে যেই মানুষ সুখী হয়, শান্তিতে থাকে, দেখবে তারাই কিন্তু সুখের খোঁজ পায়। তারপরে হচ্ছে অন্যকে দেখে হিংসে করা, ঈর্ষা। হিংসে কিন্তু কখনো মানুষকে সুখী করতে পারে না, মানুষের একাকিত্ব বাড়িয়ে দেয়। এই হিংসে জিনিসটা খুবই খারাপ বন্ধুরা, কখনো কাউকে দেখে হিংসে করো না। উপরওয়ালা আছে, সে সবাইকে ঠিক ঠিক বুঝে মেপে শাস্তি দেয়, তার প্রায়শ্চিত্ত করায়, তার পাপের ফল ভোগ করায়। নিরপেক্ষ বিচার করেন তিনি। তাই আমাদের হিংসে করে লাভ নেই। কারো গাড়ি দেখে আমি জ্বলে যাচ্ছি, ইস, ও অত বড় গাড়ি, দুটো গাড়ি আমার যদি থাকতো। কারো হয়তো প্রচুর সোনা গয়না পড়ে আছে, ইস, কত সোনা, কত গয়না পড়েছে, আমার যদি থাকতো। এই মেন্টালিটি যদি থাকে, সে কখনোই সুখী হতে পারবে না বন্ধুরা, কোনো দিনও না। নিজের যতটুকু আছে ততটুকুতেই সুখ খোঁজো। নিজের থেকে নিচের মানুষদের দেখো, যে আমার থেকেও খারাপ কতজন আছে। আমি তো তাও, আমার গলায় একটা চেন আছে, নেই অনেক বড় বড় অনেক বেশি ভারী গয়না, একটা চেন আছে। অনেক মানুষের তো সেটাও নেই, নাই বা থাকলো আমার একটাও সোনার চেন। আমি তো 3 বেলা পেট ভরে খেতে পারছি। অনেকে আছে এই পৃথিবীতে, অনেকে আছে যারা 3 বেলা কেন, 1 বেলাই পেট ভরে খেতে পায় না। তাদের কথা ভাবো, তাহলে দেখবে নিজের অভাবটা বোধ হবে না। তো এটা না, আমি মাথার তেলটা বানাচ্ছি, এর আগেও তোমাদের আমি দেখিয়েছি, তাই আমি ডিটেলসে কিছু বললাম না। যদি তোমাদের কারো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেব, বা তোমরা যদি দেখতে চাও এর পরের ব্লগেও আমি তাহলে দেখিয়ে দেব, ডিটেলসে বলে দেব। তো চলো পরের আলোচনায় চলে যাই। তারপরে হচ্ছে ক্ষমাশীল হওয়া। এটা একটা অনেক বড় গুণ বন্ধুরা, ক্ষমা করতে পারে না সবাই। ক্ষমাশীল হওয়া অনেক বড় একটা গুণ। যারা ক্ষমা করে দিতে পারে তারা কিন্তু সত্যিই এই পৃথিবীতে খুব সুখী মানুষ। যারা ক্ষমা করতে পারে, যারা ক্ষমা করতে পারে না তাদের মন কিন্তু খুব সংকীর্ণ হয়, আর সংকীর্ণ মনের মানুষ কখনো সুখী হতে পারে না।
তারপরে হলো অন্যের ক্ষতি করা। অন্যের ক্ষতির কথা ভেবে অন্যের কী করে ক্ষতি করব সেটা ভেবেই মানুষ সারা দিনভর বিচলিত থাকে, কিছুতেই নিজে শান্তি পায় না। ইচ্ছে করে কারো পেছনে লাগা, কি করে তার ক্ষতি করব, কি করে সে যাতে শান্তি না পায় সেই ব্যবস্থা করব, এই রকম যদি মেন্টালিটি হয় তার কিছুতেই সে শান্তি পাবে না, কিছুতেই মাথায় সুখ আসবে না, কিছুতেই নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। কি করে অন্যের ক্ষতি হবে, কি করে অন্য কেউ অন্যের সুখে যদি কেউ জ্বলে যায় তাহলে সে নিজের সুখ কিছুতেই খুঁজে পাবে না, কিছুতেই না। তারপরে হলো সমালোচনা করা। কিছুতেই যেন শান্তি পায় না, কারোই যেন ভালো গুণটা দেখতে পারে না, সবেতেই যেন খারাপটাই তার চোখে পড়ে। কেউ কারো গুণটা বলছে, কেউ কারো ধরো ভালো জিনিসটা বলছে, ভালো কিছু গুণের কথা বলছে, যে ওই মেয়েটা না, ওই বাড়ির বউটা না খুব ভালো, ও এই করে সেই করে, ব্যাস তার মধ্যে থেকে সে খারাপটা বার করবে না, ওর যেন এই খারাপ গুণগুলো আছে। এই মেন্টালিটি যদি থাকে সে কখনোই সুখী হতে পারবে না, কোনো দিনও সুখী হতে পারবে না, সুখ তাকে মানে খুঁজেই পাবে না। তো এই রকম মেন্টালিটি নিয়ে চললে কিন্তু মানুষের নিশ্চিন্তে বাঁচো, যা দিয়েছে তাতে খুশি হও, নিজের ভালোটা দেখো, কি করে আমি ভালো থাকবো সেইটা নিয়ে ভাবো। অন্যের যদি ভালো করতে না পারো, উপকার করতে যদি নাই পারো, ক্ষতি অন্তত করো না। আর যদি উপকার করতে পারো তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ক্ষতি অন্তত করো না। এই জিনিসগুলো যদি একটু মেনে চলো তাহলে দেখবে তোমরা কিন্তু সত্যি সুখে থাকবে বন্ধুরা, অবশ্যই সুখী হবে। তো দেখো আমার তেল বানানো হয়ে গেছে, আমি একটুখানি মাথায় তেলটা হালকা উষ্ণ গরম আছে, একদমই উষ্ণ গরম আছে, ওই উষ্ণ গরম তেলটা মাথায় দেওয়া, স্কাল্পে দিয়ে একটু ম্যাসাজ করা কিন্তু খুব ভালো বন্ধুরা। তো এই তেলটার মধ্যে আমি ছোট্ট করে তোমাদের বলে দিই কী কী দিয়েছি। নিম পাতা, কারি পাতা, তুলসী পাতা আর দুব্ব, আর তারপরে এদিকে হচ্ছে আমলকি আর অ্যালোভেরা পাতা, তারপরে পাতার জেলটা, তারপরে হচ্ছে কালো জিরে আর মেথি গুঁড়ো করে দিয়েছি, আর হচ্ছে জবা ফুল, এগুলো দিয়েছি। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি 7-8টা, আর হচ্ছে ক্যাস্টর অয়েল দিয়েছি। আর আমি ওর মধ্যে টি ট্রি অয়েলটা দিতে ভুলে গেছি বন্ধুরা, এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে খেয়াল করছি যে যা টি ট্রি অয়েল তো দিইনি, তো তোমরা ওর মধ্যে টি ট্রি অয়েলও দিতে পারো। আমি কিন্তু যখন ইউজ করব তখন টি ট্রি অয়েল দিয়ে ইউজ করে নেব। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আমি কিন্তু আজকে আমি এখানেই ব্লগটা শেষ করব। আজকের ব্লগটা আমার ছোট্ট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম ছিল বন্ধুরা। দেখো হঠাৎ করে বৃষ্টি নেমেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, একদম ঠান্ডা কুলকুল হয়ে গেছে ওয়েদারটা, দারুণ হয়ে গেল। কিন্তু ঘুমটা কিন্তু অসাধারণ হবে আজকে রাত্রে। তো যাই হোক, চলো টাটা, বাই বাই, গুড নাইট।